সকালে ঘুম থেকে উঠে একটু লেবু জল খেয়ে নিলাম। আর জানো আজকে না অনেক বেশি কাজ আছে। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সকালবেলা উঠেই বরমশাইয়ের জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম, মানে ওই পরোটা আর একটু পনিরের তরকারি নিরামিষ করে। জানো বরমশাইকে না অনেক সকাল সকাল খেতে দিতে হয়, কেননা ও কিন্তু 8টার মধ্যেই ডিউটি চলে যায়। এখানকার ডিউটিটাই এরকম 8টাতে বেরিয়ে যেতে হয়। আর আজকের পনিরের সবজিটা এত বেশি ভালো হয়েছিল, পনিরটা কিন্তু ভেঙে গেছে। আমি জানো বাড়িতেই এখন পনির বানাই। মহারাষ্ট্রে একটুকু ভালো পনির পাওয়া যায় না, যার জন্যে আমি এখন বাড়িতেই পনির বানাই। আর দেখো সোনা মামা ওর পাপা একটু খেলা করছিল, আর ওকে আমি খেতে দিয়ে এই বিছানাটা গুছিয়ে নিলাম। আসলে বিছানাটা এখনও ওঠানো হয়নি, কেননা সোনা মামাম কিন্তু ঘুমিয়েছিল, ততক্ষণে আমি রান্নাটা করে নিয়েছি। আর সকালের বাসি কাজ বলতে সবই বাকি আছে, এখন ধীরে ধীরে সবটা করব। কালকে শরীরটা ভালো ছিল না, যার জন্য আমি কিন্তু কাপড় চাপড় একটুও ধুইনি, যার জন্য আজকে কিন্তু অনেক আমরা কিন্তু এই ঘরটায় আর বেশি দিন নেই, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে যারা কন্টিনিউ আমার ব্লগটা দেখো। সো যাই হোক, হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। সো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। আসলে এখন রোদটা একদম কম, এখন মেলে দিতে কোনো অসুবিধা নাই, নাহলে না রোদে বেরোনোই যায় না। জানি না কে কি রোদ সহ্য করতে পারে, তবে আমি কিন্তু একদম রোদ সহ্য করতে পারি না। সো তোমাদেরকে যে একটু আগে বললাম আমি যে রুমটা চেঞ্জ করব, আমার পেছনে দেখতে পাচ্ছ 3তলা একটা বিল্ডিং, ওখানে না আমি কিন্তু একটা ঘর নিয়েছি, মানে বলতে পারো ওটা এগ্রিমেন্টে, এটা কিন্তু ভাড়াতে থাকবো না। আর এই ঘরটায় যে ছিলাম এটা কিন্তু ভাড়াতে ছিলাম। সো অনেক দিন থাকার পরে কেউ একজন অফার করেছে এগ্রিমেন্টে নেওয়ার জন্য, তাই ভাবলাম যে এগ্রিমেন্টে ঘরটা নিয়ে বাইরে থেকে ঘরে চলে আসলাম। আসার পরে দেখো আমার কিন্তু অনেক বাসন জমা হয়ে গেছে, সকালে রান্নাবান্না করলাম। আর জানো মেয়ে কিন্তু খুব বাহানা করছিল কোলে উঠবে, তার জন্য ওকে একটু কোলে নিয়ে তারপরে ওকে কিন্তু একটু কিশমিশ কাজু এসব দিলাম, যে খেতে খেতে খেলবে, কার্টুন দেখবে, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিব। কাজ বলতে সেরকম আর কিছুই নেই, এই যে বাসনগুলো এগুলো মাজলেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি স্নান করে পুজো দিতে যাব। আর পুজো না দিলে না আমার একদম ভালো লাগে না, মনে হয় কখন বাসি কাজগুলো শেষ হবে আর আমি পুজো দিব। বাসনগুলো খুব সুন্দরভাবে মেজে নিচ্ছি। আর জানো আমার না বসে বাসন মাজতে খুব ভালো লাগে, তবে এখানে তো ভাড়া বাড়িতে থাকি, বসে বাসন মাজবো আর কোথায় বলো, এখানে তো আর উঠান নাই, ওই বেসিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মাজতে হয়। আসলে থালাগুলো মাজতে কোনো ব্যাপার না, তবে হাঁড়ি কড়াইগুলো মনে হয় কি একটু জোর দিয়ে মাজলে বসে খুব ভালো হয়। যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার কিন্তু বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা কেমন করে বাসন মাজতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু বসেই মাজতে বেশি ভালোবাসি। তারপরে দেখো এখানে কিন্তু আমি চা বসিয়ে দিলাম, আর পূজা কিন্তু প্রায় আমার কমপ্লিট। তারপরে একটু ভালোভাবে প্রণাম করে নিলাম, নিয়ে সোনা মাম্মাম কিন্তু খুব বাহানা করছিল, যার জন্য ওকে আর একটু চিনি দিলাম খেতে। আর জানো আজকে না সোনা মাম্মাম খুব বাহানা করছিল, কান্নাকাটি করছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর জানো আমরা এখন না একটু চা নাস্তা করে নিব, এখানে একটা পরোটা আর একটু চা আমি নিয়ে নিলাম। তো জানি না আজকে যে এত কেন বাহানা করছিল, কান্নাকাটি করছিল। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই জানিও ব্লগটা কেমন লেগেছে। আশা করি আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক আমি পাবো। আমাকে যদি যোগ্য মনে করো তাহলে তোমরা একটু ভালোবাসা দিও। আর এখানেই বিদায় নিচ্ছি, আর বেশি বকবক করবো না। সবাই অনেক ভালো থেকো, টাটা।